কতটা ভয়াবহ রাস্তা পাড়ি দিয়ে গ্যাংটক থেকে লাচুং গিয়েছিলাম, আর কিভাবে এই ভয়াবহ রাস্তা পাড়ি দিলাম, কিভাবে গেলাম লাচুংয়ে, তা নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং এভরিওয়ান। এটা ছিল আমার গ্যাংটকের সেকেন্ড ডের মর্নিং। সো এটা ছিল আমাদের ফ্যামিলি ট্যুর, আর আজকে আমরা যাব গ্যাংটক থেকে লাচুংয়ে। আর আমরা লাচুংয়ে কি কি করেছি, মানে আমাদের পুরো ট্যুরটা নিয়েই সবগুলো ভিডিও আসবে। আর সেই ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটা লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে সাথে থাকতে হবে। সো আমরা সকাল সকাল সব ফ্যামিলি মেম্বার ঘুম থেকে উঠে নাস্তা করার জন্য বের হয়ে যাই, কারণ নাস্তা করার পরে আমাদের লাচুং এর উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমাদের গাড়ি বুক করা ছিল, তাই আমরা সবাই একটু আর্লি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা খুব ফাস্ট করার চেষ্টা করেছিলাম, যেহেতু আমাদের 10টায় গাড়ি এসে পড়বে। তাই আমরা এই মুসলিম হোটেলটায় গিয়ে সকালের নাস্তা করেছিলাম। এখান থেকে আমরা গরু মাংস আর রুটি নিয়েছিলাম। আমার গ্যাংটকের এই হোটেলের খাবারটাও অতটা জমে নেই, যদিও এটা হালাল ছিল। যাই হোক, ব্রেকফাস্ট শেষ করে এখন রুমে চলে যাওয়ার পালা, কারণ আজকে আমরা আমাদের এই রুমটাকে চেক আউট করে আমরা গ্যাংটক থেকে লাচুং চলে যাব। আর এই রুমের ইন্টারেস্টিং পার্ট ছিল দুইটা জুতা দুই রকমের। রুমে গিয়ে আমরা ব্যাগট্যাগ গুছিয়ে লাগেজ নিয়ে বের হয়ে যাই। আমরা এখন যাচ্ছিলাম যে ট্যাক্সি স্ট্যান্ডে, ওখান থেকে ঠিক 10টায় আমাদের ট্যাক্সি ছাড়বে। আর এই গ্যাংটকের এমজি মার্কেটটা আমার খুব বেশি ভালো লেগেছিল। যদি আপনারা গ্যাংটকে আসেন তাহলে অবশ্যই এই গ্যাংটকের এমজি মার্টে থাকার চেষ্টা করবেন। এমজি মার্টের দুইটা রূপ, দিনের বেলা এক রূপ এন্ড সন্ধ্যার পর আরেকটা রূপ। সন্ধ্যার পরের রূপটা অনেক বেশি জমজমাট থাকে, তখন অনেক বেশি ভালো লাগে। আর ও হচ্ছে আমাদের আজকের ড্রাইভার, ও আমাদের সাথে লাচুং যাবে, আবার লাচুং থেকে গ্যাংটকে ব্যাক করবে। আর মাঝপথে আমাদের সাথে যোগ হয় আমাদের গাইড। আমাদের এই লাচুং যাওয়ার ট্যুর প্যাকেজটা আমরা নিয়েছিলাম গ্যাংটকের হোটেল থেকে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেই ওদের এই প্যাকেজটা আমাদেরকে করে দিয়েছিল। আপনারা কেউ গ্যাংটক এসে লাচুং যেতে চাইলে বিভিন্ন এজেন্সি আছে ওখানে অনেকগুলো, না হলে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে আপনাদেরকে এরকম একটা সুন্দর ট্যুর ম্যানেজ করে দিতে পারবে। ওরাই আপনাদেরকে সব পারমিশন ম্যানেজ করে দিবে। ওদের সাথে কথা বলেই ট্যুর প্যাকেজটা নিলে আমার মনে হয় ভালো হয়। এতে করে বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট পারমিশনের জন্য আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না, সবকিছু ট্যুর প্যাকেজের মধ্যেই থাকবে। তারপর আমরা যাওয়ার পথে এরকম অনেক সুন্দর সুন্দর প্লেস দেখে দাঁড়িয়েছিলাম, কফি, চা ব্রেক, অনেক কিছু ব্রেক নিয়েছিলাম। আমার এই প্লেসটা অনেক বেশি ভালো লেগেছিল, এখানে দাঁড়িয়ে মুড়ি খাওয়ার ফিলটাই ছিল অন্যরকম। তারপর আমরা লাঞ্চ করতে চলে যাই। অনেকটা পথ আমরা অলরেডি জার্নি করে চলে এসেছি, আর আমাদের এই জার্নিটা ছিল অলমোস্ট 12 ঘন্টার। তার উপরে রাস্তা এত খারাপ ছিল। সো আজকে আমাদের লাঞ্চে ছিল ডিম, ভেজিটেবল। আসলে আমরা ওখানে যে ভেজ খাবারই খেতে হয়েছে, কারণ ভেজ ছাড়া অন্যান্য খাবার আমরা খেতে পারছিলাম না। ওদের খাবারের অবস্থা অনেক ভয়াবহ, মানে আপনাকে দেশের বাইরে গেলে হালাল খাওয়ার জন্য একটু কষ্ট করতেই হবে। লাচুং যাওয়ার পথে এরকম সুন্দর সুন্দর অনেকগুলো ওয়াটারফল আপনারা দেখতেই পাবেন, আর গাইড আপনাকে প্রত্যেকটা জায়গায় নামিয়ে এই প্লেসগুলো আপনাকে দেখাবে। তারপর আমরা আবার লাচুং এর পথে রওনা দিয়ে দিলাম। আর দেখতেই তো পাচ্ছেন রাস্তাগুলো কতটা ভয়াবহ। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারির লাস্টের দিকে, আর তখনই এই অবস্থা। অলরেডি ওইখানে তখনও হচ্ছে পাহাড় ধস হচ্ছিল, রাস্তা অলরেডি ভেঙে গিয়েছে। আমার ভিডিওতে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা ভয়ানক জার্নি ছিল এন্ড কতটা ভয়াবহ রাস্তা ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি লাচুং এর যাওয়ার পথের একটা রাস্তা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমরা অন্য আরেকটা পথ দিয়ে গিয়েছিলাম। তো আমাদের যেতে অনেক বেশি সময় লেগেছিল। অলমোস্ট সেই সকাল 10টায় আমরা রওনা দিয়েছিলাম, আর আমরা লাচুং গিয়ে পৌঁছেছিলাম সন্ধ্যা 7:30টায়। সো আমরা আস্তে আস্তে 15,000 ফিট উপরে উঠে যাচ্ছি, কারণ লাচুং সমতল থেকে 15,000 ফিট উপরে। আর রাস্তাটা ছিল খুবই আঁকা বাঁকা, মানে পাহাড়ের কেটে কেটে একটু একটু করে রাস্তা বানিয়েছিল। যদি কোনো রকম একটু মিস্টেক হয় ডিরেক্ট নিচে, মানে খুবই রিস্কি একটা জার্নি ছিল এই গ্যাংটক টু লাচুং এর এই রাস্তাটা। খুবই ভয়াবহ। আসলে যারা যারা লাচুং গিয়েছেন
তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে তাদের জার্নিটা কেমন লেগেছিল। আমার কাছে তো খুবই ভয়াবহ জার্নি লেগেছিল, আর এই জার্নি করার পর তো অলরেডি আমার ফ্যামিলি মেম্বারের 2-1 জন অসুস্থ হয়ে গিয়েছিল। আর আমার মতো যাদের যাদের একটু হাইট ফোবিয়া আছে তাদের জন্য এই জার্নিটা অনেক বেশি কষ্টের। তারপর আমরা একটা টার্নেল পেয়েছিলাম একটা চেকপোস্টের পরে। এই টার্নেলটা বানানো হয়েছে একটা পাথরের পাহাড় কেটে। পাথরের পাহাড়ের ভিতর দিয়ে কত সুন্দর একটা রাস্তা, মানে চিন্তা করা যায়। আর আমরা যতটা লাচুং এর কাছাকাছি যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল যে ঠান্ডার পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছিল। এতটা ঠান্ডা আশা করি নাই যতটা ঠান্ডা আমরা লাচুং গিয়ে পেয়েছিলাম। আমরা লাচুং যেতে যেতে অলমোস্ট রাত হয়ে গিয়েছিল, তখন অলমোস্ট 7:30 কি 8টা বেজে গিয়েছিল। আর আমরা যাওয়ার পর দেখলাম যে লাচুং এ হালকা হালকা স্নোফল হচ্ছিল। এইদিকে আমরা সবাই তো ঠান্ডায় অনেক বেশি জমে যাচ্ছিলাম। এই প্রথম আমার স্নোফল দেখা, এই প্রথম আমার বরফ দেখা, এদিকে আবার অনেক বেশি আনন্দ লাগছিল। আমরা লাচুং এ গিয়ে যে পরিমাণ ঠান্ডা পেয়েছি, ওরে বাবা, এত বেশি ঠান্ডা আমি কখনো দেখিনি। অবশ্য আমি জীবনের প্রথম বরফের কোনো জায়গায় গিয়েছি, সো জীবনের প্রথমই এত ঠান্ডা পেয়েছি। 4-5টা কম্বল প্লাস মাইনাসের জ্যাকেট, 3-4টা প্যান্ট পরেও ঠান্ডা কমছিল না। তারপর আমরা রাতের বেলা লাচুং গিয়ে ক্যান্ডেল লাইট ডিনারও করি। আসলে ক্যান্ডেল লাইট ডিনার বলতে আমরা যে হোটেলে উঠেছিলাম, আমরা যাওয়ার পরে কারেন্ট ছিল না, যার কারণে ওরা ক্যান্ডেল জ্বালিয়ে আমাদেরকে ডিনার সার্ভ করে, তাই ক্যান্ডেল লাইট ডিনার হয়ে গিয়েছিল আনফরচুনেটলি। নিচে কোনো রকম ডিনারটা করে রুমে গিয়ে সুন্দর একটা ঘুম দেই। আর নেক্সট ডেতে লাচুং এ কি কি করলাম, কোথায় গেলাম, কি বরফ দেখলাম, সেগুলো নিয়ে আবার একটা ভিডিও আসবে। সো সেই ভিডিও দেখার জন্য আমার পেজের সাথে থাকতে হবে, পেজকে ফলো দিয়ে রাখতে হবে।